প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বায়োলজিতে 25-25 পাওয়া যায়। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের কাছে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে যে পরীক্ষায় 25-25 কেমনে পাবো। ঠিক আছে? আমি এই অবিশ্বাস্য যে তোমাদের লাগতেছে এটা দূর করার জন্য প্রথমে তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে দেখাই যে এই প্রশ্নগুলো ঠিক কোন কোন সোর্স থেকে হুবহু রিপিট আসছে। ঠিক আছে? এটা দেখলেই তোমরা বুঝে যাবা যে এটা আসলে সম্ভব কিনা। তো দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটা আসছে এটা হচ্ছে নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে। এই প্রশ্নটা দেখবা তোমার হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, আবার ঢাকা বোর্ডের 23 সালে আসছিল। ওই প্রশ্নটা এখানে চলে আসছে একই জায়গা থেকে, একই প্রশ্ন। এরপরে যদি যাও, নিচের কোনটি লিথাল জিন ঘটিত বংশগত রোগ। এই প্রশ্নটা মেডিকেলে 13 সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে আসছে। তারপরে দেখো, পেনিসিলিনের আবিষ্কার করেন কে। এটা এমনি একটা বিখ্যাত প্রশ্ন, এটা আমরা সবাই জানি যে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। ঠিক আছে? তারপরে এই প্রশ্নটা হুবহু রিপিট এখানে পাই নাই, বাট খুবই কমন একটা ইনফরমেশন ছিল। তারপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে অরিও ভাস্কুলার বান্ডল দেখা যায়। এই প্রশ্নটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে। তারপরে যদি যাও যে উদ্ভিদ কোষে নিম্নের কোনটি অনুপস্থিত, এই প্রশ্নটা হচ্ছে ডেন্টালে 19 সালে আসছে, মেডিকেলে 19 সালে আসছে, আবার হচ্ছে 11 সালেও আসছে। তারপরে প্রশ্নটাতে যদি দেখি, ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই প্রশ্নটা কোথায় আসছে দেখো, দিনাজপুর বোর্ডে 2021 সালে। তারপরে প্রশ্নটা দেখো, এটা কোথায় আসছে, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 2022 সালে। তারপরেরটা দেখো, মানবদেহের স্টেম কোষ কোথায় অবস্থিত, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2020 সালের একটা প্রশ্ন। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ডেন্টালে 20 সালে আসছে, মেডিকেলে 19 সালে আসছে। তারপর হচ্ছে এই প্রশ্নটা মেডিকেলে 14 সালে আসছে। তারপরটা যদি দেখি, এটা দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। তারপরের প্রশ্নটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 12 সালে আসছে। তারপরের প্রশ্নটা দেখো, মেডিকেলে 13 সালে আসছে। তারপরটা দেখো, মেডিকেলে 17 সালে আসছে। তারপরের প্রশ্নটা ডেন্টালে 21 সালে আসছে, মেডিকেলে 19 সালে আসছে। এর পরের প্রশ্নটা তোমরা যদি দেখো, এটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে 2019 সালে আসছে। তারপরটা হচ্ছে রাজশাহী বোর্ডে 17 সালে আসছে। আমি একটু টেনে দিচ্ছি আর কি, এই প্রশ্নগুলো তো তোমাদের কাছে নিশ্চয়ই আসছে, তোমরা ক্রস চেক করে দেখতে পারবা। এই প্রশ্নটা দেখবা যে মেডিকেলে 19 সালে আসছে। এই প্রশ্নটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে 22 সালে আসছে, চট্টগ্রাম বোর্ডেও 22 সালে আসছে। এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে 2019 সালে আসছে। তারপর এটা বরিশাল বোর্ড 2019 সালে আসছে। তারপর হচ্ছে এটা মেডিকেলে 24 সালে আসছে। আচ্ছা, এই প্রশ্নটা একটা নতুন ইনফরমেশন ছিল, বাট ওই পেজটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এটাই। তারপরটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটাও একটা নতুন প্রশ্ন ছিল, বাট এই ধরনের প্রশ্ন আবার আসছে যে কোনটা একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, মালভেসি পোয়েসি গোত্রের উদাহরণ, ওখান থেকে আসছে আর কি, মানে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিছে। তারপর হচ্ছে কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম, এই প্রশ্নগুলো দেখে আমাদের কি সিদ্ধান্তে আসছি, সিদ্ধান্তটা হচ্ছে এই, বা সামারিটা হচ্ছে এই, যে এখানে 25টার মধ্যে আমাদের 22টা প্রশ্ন ছিল হুবহু রিপিট। ঠিক আছে? এবং রিপিটটা কোন কোন জায়গা থেকে হয়েছে, প্রথমে হয়েছে মেডিকেল থেকে, তারপর হচ্ছে ডেন্টাল থেকে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয়েছে এখান থেকে। এরপরে কোথা থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বোর্ড থেকে। ঠিক আছে? তাহলে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, আর হচ্ছে ডেন্টাল, আর একটা হচ্ছে বোর্ডের কোশ্চেন। এই তিনটা সোর্সের কোশ্চেন যদি আমরা ভালো করে সমাধান করে যাই, তাহলে আমরা 20+ কোশ্চেন হুবহু রিপিট পাবো। তোমার মনে হইতে পারে আমাদের বেলায় যদি এতগুলো রিপিট না করে, আসলে এই প্রশ্নগুলো এমন স্ট্যান্ডার্ড প্রশ্ন, এর বাইরে প্রশ্ন করার জায়গায় আসলে নাই। তুমি যদি এই প্রশ্নগুলো সলভ করে যাও, তাহলে তুমি মাস্ট কমন পাবা 20টার উপরে, মানে হুবহু কমন পাবা, কারণ এর বাইরে প্রশ্ন করার জায়গায় নেই। আর সবগুলো জায়গা থেকে প্রশ্ন অলরেডি চলে আসছে, তবে তোমাকে ওই জায়গাটা সহ ভালো করে পড়তে হবে। ঠিক আছে? মানে এই মেডিকেলের প্রশ্নটা যেটা আসছে, ওই প্রশ্নটা তো আরো একাধিক উত্তর থাকতে পারে। ঠিক আছে? ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে নিচের কোনটি পিউরিন বেস, তাহলে পিউরিন বেস পড়তে গিয়ে তোমার কিন্তু পাইরিমিডিন বেসটাও পড়ে ফেলতে হবে। তো এই জিনিসটা তুমি কিভাবে করতে পারবা, এটা করার জন্য অনেকেই হচ্ছে তোমাদের যেটা সমস্যা হয় যে অধ্যায়গুলো তোমাদের অনেকগুলো ভালো করে পড়া নাই। ঠিক আছে? তো তোমরা বলতে পারো না যে প্রশ্নটা কোন কোন জায়গা থেকে হয়েছে। তো এইটা থেকে তোমাদের রক্ষা করার জন্য আমি যেটা করছি, আমার কোর্সে তোমরা যদি আসো, এই কোর্সে দেখবা, দাঁড়াও একটু ব্যাক করি।
আচ্ছা, একবারে বাইরে নিয়ে চলে গেছে। এই যে দেখো, ধরো আমি কোর্সের ভিতরে গেলাম, কোর্সের ভিতরে আসলে তোমরা এখানে দেখবা, ধরো এই যে এখানে যাই, জীববিজ্ঞান প্রথম পত্র মেডিকেল ও ডেন্টাল, এখানকার প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো মনে করো আমরা সমাধান করব। তো এখানে তোমরা চাইলে পরীক্ষাও দিতে পারবা, আবার হচ্ছে কি করতে পারবা, এখানে সলভও করতে পারবা। তোমাদের যদি আগে থেকে পড়া থাকে তোমরা কি করবা, এখানে আসে পরীক্ষাটা দিয়ে দিবা। তাহলে পরীক্ষা দিলে তোমার এখানে ধরো এটার অ্যান্সার গলগি বডি দিলাম, ধরো এটার নাম কি রাইবোজোম, আন্দাজে দিয়ে দিলাম আর কি 2টা কোশ্চেন। তো ধরো এগুলো হচ্ছে আমি সাবমিট করলাম। তো এইভাবে তুমি সবগুলো প্রশ্ন, এই অধ্যায়ে যতগুলো মেডিকেল ডেন্টালের প্রশ্ন আসছে সবগুলো এখানে একসাথে করে দিছি, তুমি এগুলো পরীক্ষা দিতে পারবা। তো পরীক্ষা দিয়ে দেখো আমার কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে এটা। তো এখন এইটা তো ঠিক হয়েছে, এটার ব্যাখ্যাটা আমরা যাবো কোথায়, এই যে এক্সপ্লেনেশনে। এই যে দেখো, এই প্রশ্নটা কোন সোর্স থেকে হয়েছে এবং কোন পেজ থেকে হয়েছে, যেই পেজটা থেকে হয়েছে ওইটা পুরোটা আমি ছবি তুলে দিছি, প্লাস এখান থেকে আরো মেডিকেল বা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যে জায়গা থেকে প্রশ্নগুলো হয়েছে সবগুলো মার্ক করে দেওয়া আছে। তোমাদের কাজ হবে এই জায়গাটা ভালো করে পড়ে ফেলা, ঠিক আছে? কারণ এইবার ধরো এইটা থেকে প্রশ্ন হয়েছে, তারপর এবার এই অপশনটা থেকে প্রশ্ন হইতে পারে, এই এরিয়াটা তোমরা ভালো করে রিডিং দিয়ে দিবা। এইটা যদি করে যাইতে পারো তাহলে তোমাদের 25-25 আটকে রাখতে পারবে না, ঠিক আছে? সবগুলো প্রশ্ন তুমি দেখবে যে হুবহু কমন পাই গেছো। তো এইটা শুধু এরকম না, মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি সব আছে দেখো। এই যে এখানে হচ্ছে 2 নম্বর প্রশ্নটাতে যাও, এই প্রশ্নটারও এরকম বইয়ের যে জায়গা থেকে প্রশ্নটা হয়েছে ওই পাতাটার ছবি দেওয়া আছে, তোমরা পাতাটা ওইখানকার গুরুত্বপূর্ণ লাইনগুলো ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? এটা গেল হচ্ছে তোমার কিসের জন্য, তোমার মেডিকেলের। ধরো এরপরে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করবা। তো এখানে যদি আমরা ব্যাক করি, এখানে ধরো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনে যাই, একটু নিচের দিকে গেলে এই যে এখানে জীববিজ্ঞান প্রথম পত্র ঢাকা ইউনিভার্সিটি, এটা প্রথম অধ্যায়টাতে যাই। এই যে দেখো, এইটা হচ্ছে তোমার একটা এক্সাম আসছে, এই অধ্যায় থেকে টোটাল 73টা প্রশ্ন আসছে এতদিন পর্যন্ত। 2001 সাল থেকে 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই অধ্যায় থেকে 73টা প্রশ্ন আসছে। এই 73টা প্রশ্ন আমরা এখানে প্রথমে এক্সাম দিয়ে দিতে পারবো, ঠিক আছে? ধরো এটা কি হবে, রবার্ট ব্রাউন বা স্টুটবার্গার দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে সাবমিট করে দিলাম। তো এটা হচ্ছে চলে আসছে, আমাদের কতগুলো ঠিক করছি কতগুলো ভুল করছি সব দেখাই দিছে। এরপর দেখো এই প্রশ্নটা কোথা থেকে আসছে, আমাদের বইয়ের এই যে এক্সপ্লেনেশনে গেলে এই যে দেখো এই পেজটা থেকে, এই যে লোকটার নাম দেওয়া আছে, এটা ঢাকা ইউনিভার্সিটি 2001 সালে আসছিল, ওটা দাগায় দেওয়া আছে। প্লাস এই পেজটা থেকে তোমার আর কি কি পড়া দরকার এগুলো সুন্দর করে আমি এখানে দাগাই দিছি। এই জায়গাগুলো তোমরা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে পরীক্ষায় তোমরা হুবহু কমন পাবা, ঠিক আছে? দেখো এই জিনিসটা বানাইতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, ঠিক আছে? তো তোমাদের সুবিধার জন্য, তোমাদের ভালোর জন্য আমি এটা হচ্ছে এভাবে দিছি। এইরকম জিনিস বাংলাদেশে তুমি আর কোথাও পাবা না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? ছোট মুখে বড় কথা বলতেছি, বাট যেহেতু আমি এটা নিজ হাতে বানাইছি এই জন্য তোমাদেরকে হলপ করে বলতে পারি, এইরকম জিনিস, ঠিক আছে, তোমরা আর কোথাও পাবা না। তোমাদের কোনো সময় নষ্ট হবে না, এখানে আসবা, আসে পড়ে বের হয়ে চলে যাবা, ঠিক আছে? খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? পুরো বই তোমার পড়ার দরকার নেই, জাস্ট ওই ইম্পর্টেন্ট এরিয়াগুলো পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমার, ধরো এখানে এই বায়োলজি শুধু না, এখানে যদি আমরা ব্যাক করি একটু, এই ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেলের কোশ্চেন তো সলভ করলাম, করার পরে এখানে এই যে বোর্ডের সেকশনটা দেখো, এখানে আমাদের বোর্ডের যতগুলো কোশ্চেন আছে 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত সবগুলো এইভাবে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। প্রথমে মেডিকেলের কোশ্চেনগুলো সলভ করবা, তারপরে ঢাকা ইউনিভার্সিটিটা সলভ করবা, তাহলে ইম্পর্টেন্ট এরিয়াগুলো পড়া হয়ে যাবে। ওই পড়াটা দিয়ে তুমি তারপরে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। এরপরেও যদি কোনো ইনফরমেশন ছাড়া পড়ে যায় সেটা তোমার বোর্ডের এখানে চলে আসবে, বোর্ডে যে প্রশ্নটা ভুল হবে ওইটা তুমি মূল বইটা থেকে বের করে পড়ে নিবা, ঠিক আছে? তো এইভাবে পড়াশোনা করলে এখানে তুমি ইয়াতে বায়োলজিতে 25-25 পাবা। বায়োলজিতে কিন্তু অনেক মার্কস তোলা যায়, ঠিক আছে? কারণ এখানে খুব কম সময় লাগে এবং প্রশ্নগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু রিপিট চলে আসে বা ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকেই প্রশ্নটা আসে। তো প্রশ্ন যেভাবেই করুক তুমি যদি এইভাবে পড়ে যাও প্রশ্ন তুমি হুবহু রিপিট পাবা, কমন পাবা, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে এই হচ্ছে তোমাদের বায়োলজির জন্য টোটাল গাইডলাইন। এরপরে হচ্ছে আমি অন্যান্য সাবজেক্টগুলো দেখাবো, তোমরা যারা বাংলা দাগাবা বা ইংরেজি দাগাবা তাদের জন্য কিন্তু আমার এখানে সমাধান আছে, ঠিক আছে? মাত্র 500 টাকা দামের একটা কোর্স, বা ডিসিউর জন্য তোমাদের যা যা লাগে সব কিছু এখানে সুন্দর করে আমি অ্যাড করে দিছি। আসবা এখানে, যদি এটা তুমি সলভ করো ম্যাক্সিমাম কোশ্চেন 70-80% কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা, 60% তো পাবাই, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে সলভ করে শেষ করো। পরীক্ষার যেদিন হবে তার পরের দিনে আমি তোমাদেরকে রেফারেন্স সহ দেখাবো যে প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে রিপিট হয়েছে। তোমরা নিশ্চিন্তে আমার কথার উপর ভরসা রাখতে পারো, রেখে এই জিনিসগুলো ভালো করে সলভ করো, তোমাদের চান্স হয়ে যাবে, ঠিক আছে? আর আমার এই কোর্সটা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু পারলে শেয়ার করিও, কারণ আমি যে পরিমাণ পরিশ্রম এখানে দিছি সেই পরিমাণে আউটকাম হচ্ছে আমি কিন্তু পাচ্ছি না। অন্যান্য কোর্সগুলোতে দেখতেছি যে
মাত্র 100 করে কোশ্চেন তোমাদের হাতে ধরাই দিচ্ছে, দিয়ে একটা এক্সাম ব্যাচ বানাই ফেলছে, দেখি হাজার হাজার স্টুডেন্ট ওখানে পরীক্ষা দেয়। ঠিক আছে, বাট আমার এই কোর্সটা তেমন একটা প্রচারণা আসলে নাই, আমার ওইরকম মার্কেটিং টিমও নাই। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা একটু শেয়ার করবা যারা হচ্ছে ডিসিউর প্রস্তুতি নিচ্ছে, তাদের ধরো মানে এইরকম কোর্স আর সে কোথাও পাবে না। ঠিক আছে, এই জিনিসটা যদি সে পায়, তুমি দেখবা যে এটা ওর যদি কাজে লাগাইতে পারে, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সে টপ করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ছিল আলোচনা, দেখা হবে আরেকটা ভিডিওতে।